শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 6টা। সকালবেলা যে কাজ কাম আছে ঘাস কাটা যাচ্ছি। আর কালকে গেছিল মা বিয়েতে, বর্দার বিয়ে। ওই জায়গায় অনেক কমেন্ট করছেন। তো অনেকে অনেকটা জানেন, অনেকে অনেকটা জানেন না। যে যতটুকু জানেন অতটুকের মানে ভাবে আর কি কমেন্ট করছেন। তো আমি বিস্তারিত খুলে কোনো কিছু না বললে আর কি বুঝবেন না। তো আমি আপনাদের কিছুটা বলি আর কি। তো বর্দার বিয়ে করার কারণ, এক বউ থাকতে এখন কি জন্য বিয়ে করলো। তো বর্দা বিয়ে করছে অনেক বছর হয়ে গেল। তো বিয়ে করছে হচ্ছে এই যে ভাওরা কুতুব বাজার মনে হয় বাড়ি আছে। তো যাই হোক, মানে এই যে সামনে এলাকায় আর কি। তো বিয়ে যে জায়গায় বিয়ে করছিল, তো সে হচ্ছে আগে চাকরি করতো। তো বিয়ের আগে হয়তো বা বলা হয়েছিল যে চাকরি বাকরি বাদ দিবে, আর যদিও করে কিছুদিন করে আর কি ব্যক্তি সংসারই করবো। আমাকে ভাইয়ের জমি আছে জানেন। তো আরেকজনের বিষয় আরেকজনের বলা ঠিক না। আমার ব্যয়ের কাছ মানে ব্যয়ের কথাগুলো আমার বলা ঠিক হইতেছে না। তাও আর কি আপনাদের কমেন্টের উত্তর কিছুটা আর কি দেওয়া লাগতেছে। কারণ হইল সে হচ্ছে চাকরি বাকরি করে, আমার বর্দাও কিন্তু চাকরি বাকরি করে। তো কথা ছিল যে চাকরি বাকরি হয়তো বা কিছুদিন করবে, তাছাড়া বাড়িতে চলে যাবে। তো বিয়ে হয়েছে অনেক বছরই হয়, সে হচ্ছে চাকরি বাকরি বাদ দেয় না। হ্যাঁ, তার হচ্ছে চাকরি বাকরি করতে হইব, বৌদির হচ্ছে চাকরি বাকরি করতে হইব, চাকরি বাকরি করবই। তো যাই হোক, চাকরি বাকরি করবো তাও সমস্যা না। তাইলে চাকরি বাকরি করলে তো মানুষ একটু বাড়িতে আসে, মনে করেন আসে না যে ওই রকম একটা ভালো সম্পর্ক। ওই যে অনেকে খালি আগে কইতেন তোমার ব্যয় বউ, তোমার পিসি অনেক ভালো, ভাই অনেক ভালো, কিন্তু তোমার ব্যয় বউ তো কখনো দেখি না। তোমার ভাই বউ কই থাকে বা কি করে, মানে চিনেই না আমার ভাই বোরে, পেশাতো ভাই বোরে আর কি। সে আমাদের এই জায়গায় আসতো না, হঠাৎ একবার দুর্গা পূজায় আসছিল, আসে না এদিকে। সে হচ্ছে কথা হলো সে চাকরি বাকরি করবে, সংসার করবে না ওইরকমভাবে। খালি মোটামুটি একটা চাকরি বাকরি ধরে রাখে, মানে যে তার যে পরিচয়, যে বিয়ে করছে তার শ্বশুর বাড়ি আছে, এতটুকুই পরিচয় রাখার জন্য মনে করেন যে ওই বিয়েটা। কিন্তু তার যে বাড়িতে এসে সংসার করবো, সবাই মিলাজিলা থাকবো, ওই রকম কোনো তার অ্যাবিলিটি না। তো যাই হোক, এটা যার যার পার্সোনাল বিষয়, কে কীরকম আসলে দূর থেকে বোঝা যায় না, তার সাথে চলাফেরা করলে হয়তো বোঝা যায়। আর মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করার দরকারও নাই। এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের মন এক এক রকম। আমার মন একরকম, হ্যাঁ মন অনেক রকম। হ্যাঁ যেটা বুঝছে সে ওইটা করছে, মানে এটা যার যার বুদ্ধি হিসেবে সে কাজ করে। যার হ্যাঁ যেটা মনে করছে এইটা করলে ভালো লাগবো, আমার ভালো হইব, হ্যাঁ আমি ওইটা করছি। এটা যার যার পার্সোনাল বিষয়। তো যাই হোক, কী করছে সেইটা আর কি বলতেছে। তো সে সংসার টংসার করবে না, মানে করবে না যে, কিন্তু এটা মুখে প্রকাশ পায় না আর কি। কিন্তু ভাবে মনে হয় যে সে সংসার করবে না, তাহলে চাকরি টাকরি করবে, এটাই। তখন মনে করেন যে এমনি আর কতদিন, অনেক বছর হয়ে গেছে। যদি ক্ষেত খোলা আছে, যদি এই যে পিসিও বয়স্ক মানুষ, তাই যদি রেন্দে বর্দায় যদি সকালবেলা নেয়, মানে বউ যে যেমন যে আমি বিয়ে করছি, রান্না বান্না, বাড়ির কাজ, ভালো মন্দ, তো সব কিছু মিলিয়েই কিন্তু একটা বউ, মানে সবাইরে দেখাশোনা, মানে সব কিছু মিলিয়েই সংসারের জন্য বউ আর স্বামী, সংসারের ক্ষেত্রে দুইজনকেই দরকার একসাথে থাকা। অন মনে করেন যে সে থাকে না, চাকরি বাকরি করে। বর্দা অনেকবারই বলে যে তুমি আসো, বাড়িতে আসো, তোমার চাকরি করতে হবে না, আমি চাকরি করি। বর্দা মোটামুটি ভালো বেতন পায়, যেহেতু বর্দা পেতালজি নিয়ে আর কি লেখাপড়া করছে কিনা, তো আমি ওরকম জানি না। যাই হোক, ল্যাবে থাকে মনে হয়, জামুর কি আছে আর কি বর্দা। তো মনে করেন যে মানে অনেকবারই বলা হয়েছে, আমরাও বুঝাইছি বৌদিরে, যখন চাকরি বাকরি করে কি করবেন আপনি, ও টিয়া খাইব করা,
চাকরি বাকরি করবেন, তার মধ্যে হচ্ছে পয়পোলাপান হয় না আর কি। এটা আসলে ভগবানের ই, মানে কার সমস্যা কেমনে কি কেমন না কি সেটা মনে হয় একমাত্র উপরওয়ালাই জানে। কেন দেয় না তাও মনে করেন যে এটা কিন্তু আসলেই বলা যাইব না, যেহেতু এই সন্তান একটা উপরওয়ালার দান। তো এটা কি আর কমো, এটা বইলে লাভ নেই। তো যার ভাগ্যে আছে তারই হবে। তো যাই হোক, মনে করেন যে বড়দা তো অনেকবারই বলছে যে বাড়িতে আসার কথা, যে বাড়িতে থাকো, সংসার করো, আমাদের রান্না বান্না করে দিও নাকি, মাও আছে, মাও বয়স হয়ে যাইতেছে। সে কোনোভাবেই কোনো কিছুতে রাজি হয় না, যে তার দরকার হলো চাকরি বাকরি করবো, চাকরি ছাড়া সে সংসার করবো না। আমরা ছেলে মানুষ, আমাকে মনে করেন ছেলে মানুষের রাগটা একটু অন্যরকম। কারণ নিজের বউ যদি নিজের কথা না শুনে, তার সাথে জীবনও বুনবো না। এটা আমি কি আপনি কি যেই হোক, নিজের মানে নিজে বিয়ে করছি, নিজে কামাই করে খাওয়ামো, আর নিজের কথা যদি না শুনে, তাইলে এইটা মাইনে নেওয়া সম্ভব না। তো যাই হোক, বড়দার কথা তো শুনি না। তারপর হয়তো বা মাঝে মাঝে হয়তো বা কথা কাটাকাটি হয়, আসে না কি জন্য, হ্যান না তেন না, তো নানান কথা। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে আপনার এখন বউদে কি করছে আর কি, বড়দারে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। তো এই তো ওখানে মনে করেন যে হ্যারি যে ডিভোর্স দিয়ে বিয়ে করছে, আমরা তো আর যেহেতু মনে করেন যে বড়দার বয়স মোটামুটি 40 কাছাকাছি হয়ে গেছে, 40-এর। যাই হোক, আমাকে সবার বড় আর কি। হ্যাঁ, যদি বিয়ে করা হারে এই অবস্থা করে সংসার না করে, তা আমরা আমাকে ভাই বিয়ে করি হারুম নাকি। তো তারপরে গ্রামের ওই এলাকাটি আর কি, বড়দাগো ওই যে পাড়ারই তো একজনের আর কি সন্ধান দিছে। তার হচ্ছে একটা ছেলে আছে, ছোট 11 মাস আর কি ছেলে। তো চিন্তা ভাবনা সবাই আমাকে বললো, বড়দা এরকম এরকম ঘটনা, ওরকম ওরকম ঘটনা। তা আমরা বললাম, বড়দা আপনারও বয়স হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা এরা কিন্তু উপরওয়ালা চাইলে হবে না, চাইলে হবে না। এখন মনে করেন যে আপনি পরে বাচ্চা হইলে হইলো, না হইলে না হইলো, যেহেতু সাথে একটা ছেলে আছে, তো আপনি ছেলে সবাই বিয়ে করেন, আপনার ভালো হইব আর কি। আমাকে সবাই মতামত নেওয়ার পরে সবাই বিবেচনা করলো, তারপরে আর কি রাজি হইলো, রাজি হয়ে যে বিয়ে হয়েছে। তো আমার মনে হয় এই বৌদিটা ভালো হবে। আমি গেছিলাম, যে তোর ছেলে আছে, তো চাকরি বাকরি করে না। আসলে চাকরি বাকরি করলে ঝামেলা, যে মেয়ে হয়তো বা সবার ক্ষেত্রে কিন্তু এক না, আমি আগে বলতেছি সবাই এক না। কিছু কিছু আছে যে চাকরি করে ওদের সংসারে প্রতি টান থাকে না, খালি চাকরি বাকরি করুম, টাকা পয়সা কামামো আর খামো, এই তো। আর মনে করেন যে বৌদি চাকরি বাকরি করে না, সংসারই করবো, সব কিছু করবো, ছেলে আছে, তো বাচ্চা কাচ্চা হইলে হইব, না হইলে না হইব, ওইটার কোনোই না। তো দেখা যাক, ওপরওয়ালা ভরসা। আমার বড়দা ও বৌদির জন্য আশীর্বাদ দোয়া রাখেন, জানি এই যে দাম্পত্য জীবন আর কি সুখের হয়। তো আশা করি এখন বিয়ে করে আর কি ভালো হইব। আর মনে করেন যে বড়দারও সয় সম্পত্তি ভালোই আছে, নতুন একটা ঘর দিছে। এই মনে করেন যে এত কিছু কইরে, এত কিছু থাকার সত্ত্বেও যদি মানে আগের বউ বুঝলো না, এটা আসলেই বাচ্চা কাচ্চা কিন্তু হয় নাই, তাও কিন্তু ওইরকম মানে ছিল না যে খেদিয়ে দিমু, হেন না তেন না। আছে না যে বাচ্চা কাচ্চা হয় না, কার সমস্যা, বা আর আছে না যে বাচ্চা কাচ্চা হয় না, তাও কিন্তু ওইরকম না। আমার ভাইও যথেষ্ট ভালো, পিসিও যথেষ্ট ভালো। যে যে আগের বৌদি আসলে হ্যাঁ ভালো, আরেকজনের মেয়েরে খারাপ বলবো কেন, তার ভালো লাগে না, সে ডিভোর্সে চলে গেছে। এটা যে তাই যে সে খারাপ তা না, ভালো সবাই, এটা যার যার আসলে ব্যক্তিগত। আমার এই জায়গায় ভালো লাগলে আমি থাকবো, না থাকলে না থাকবো না, বুঝলেন নাই। অনেকে আছে সংসারই করে, অনেকে সংসার করে না, এটা আর যার যার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। অনেক মনে করেন যে বিয়ে তো করতে হইব না, বয়স হয়ে গেছে, এখন মনে করেন যে আচ্ছা একটা ওই যে মানে সম্বন্ধ যেরকম আসছে, যে বাচ্চা কাচ্চা আছে, একটা ছেলে আছে। তো যাই হোক, আমাদের কাছে খুবই ভালো লাগছে, বৌদির দিকেও খুব ভালো লাগছে, যে মনে করেন যে সেও মানে দেখে বোঝা যায় অনেকটাই ভালো। আসলে ভালো মন্দ আসলে সবার মনের ভিতরে হয়তো বা চলাফেরা করলেই বোঝা যাবে, কিন্তু দেখে মনে হয় যে যথেষ্ট ভালো। তো আমরাও খুশি হয়েছি বিয়েটা করণে। তো আমরাও যে পিসির বাড়ি যে গেতাম, ওই যে আমি কই না, মাঝে মাঝে কই শুনছেন কিনা, আমি পিসির বাড়িতে যাই, কিন্তু মনে করেন যে আমাকে সেই পিসির রেন্দা মেন্দা খাওয়ার লাগে। তো
আমাকে একটা বৌদি নাই, বৌদি আছে চাকরি করে, অনেকে বলছেন। আর অনেকে মনে করছেন হয়তো বা আগে বিয়েই করে না বিশ্বত ভাই। আর অনেকে বলছেন অনেক মানে আজকে কমেন্ট করছেন দেখে, কিছু কিছু মানুষ কিছু কমেন্ট করছেন দেখে মনে করেন যে আপনাদের একটু বইলে দিলাম সব কিছু। এই তো আগেও বিয়ে করছিল, ওই বউ ডিভোর্সে চলে গেছে, তার কারণে আবার একটা বিয়ে করছে। তো যাই হোক, আমি যদি যাই বরদাম তাহলে ভালো করে অবশ্য, এমনি তো দেখানি হয় নাই, দেখাবো। তো দেখলেই বুঝতে পারবেন, দেখে তো মানুষ হিসেবে অনেক ভালো। তো বয়সও মোটামুটি অল্প বয়সের মধ্যে আছে, হয়তো 24 বছর 25 বছর এরকম হবে। আর বরদার ওই তো 37 38 বছর এরকম। তো যাই হোক, মানাইছে, তার মধ্যে একটা ছেলে আছে, ভালো হয়েছে। তো অনেক সময় কথা বললাম, তো হয়তো বা বিষয়টারে বুঝছেন। তো বরদা কিন্তু সংসার করতে চাইছে, সে কিন্তু আসলে সংসার করে না, সে নিজে থেকেই ডিভোর্সে চলে গেছে, সে অন্য জায়গায় বিয়ে বসছে। হয়তো অন্য জায়গায় যে বিয়ে বসে, চাকরি কিন্তু বাদ দেয় নাই, বিয়ে বসে আমাদের আবার ওই কাছাকাছি আমরা চিনি তাকে, কিন্তু চাকরিকে বাদ দেয় না, চাকরি করতেছে ওই একেবারে। তার কথা হচ্ছে যে জায়গায় বিয়ে বসুক চাকরি বাদ দেবো না, চাকরি কন্টিনিউ করবে, সংসার করবে না, চাকরি করবে। তাই যার যা ব্যক্তিগত ব্যাপার, ওটা সমস্যা না। তো সে যে বিয়ে করছে আমার বরদারে থেকে, সেও ভালো থাকুক, আমার বরদাও ভালো থাকুক। তো যাই হোক, এখন ঘাস কাটতে আইছি, ঘাসটি কেটে নেই। তো সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন বরদার জন্য, জানি সুখে শান্তিতে সংসার করতে পারে। যে সংসারের জন্য মনে করেন যে এত কষ্ট এত কিছু, তো সে সংসারটা জানি করতে পারে। সূর্য উঠে গেছে, কেবল সূর্য উঠলো, এখন বাজে হচ্ছে 6:30। অনেক সময় কথা বললাম, আমি কাজ করে নেই। এই যে ঘাস কাটতে আনছি, ঘাস হয়েছে ভালো, গাছের এমন অবস্থা হয়েছে, কোনটা থেকে কোনটা খাম দিশে পাই না। ওই যে মাইট আছে, ভেন্ডি তুলব মনে হয়। তো কয়দিন আগে মনে করেন যে, কয়দিন না, 2 দিন তুললেই বিয়ে করাইতে মানে টাঙ্গাইল নিয়ে যাওয়া হয়েছিল। দেখছেন আমি টাঙ্গাইল গেছিলাম, তো আর কি বর্দারে কুটমেরিজ করাইতেই গেছিলাম। তো বৌদিকে তো মনে করে দেখানো হয় নাই, তো ওই যে দেখা মানে আসতে বাড়িতে যায়। তারপরে টাঙ্গাইল গেছিল, ব্যাগ নেবো, কেমন লাগলো? হ্যাঁ ভালোই আছে না? কথাবার্তা কইছে না? ট্যাঙ্গুইলে ভালোই আছে তাই না? আমিও গেলাম, অন্য কথাবার্তা করলো ভালোই, মানে মিশুক আছে সবার সাথে। ছেলেরাও খুব ভালো হয়েছে না? ষষ্ঠী বেড়ে অনেক ভালো হয়েছে না? আগে যখন তোমার চাকরি বাকরি করে হারা হারতো না। চাকরি বাকরি মেয়ে বিয়ে করলে চাকরি বাকরি বাদ দিবার চায় না, কি করবা, ভেন্ডি তুলবা? বড় তো হয়েছেই, ওই যে বড় বাড়তে যাবো না, তুলার নাকবো তো, কিছু নিয়ে আসি নাই। টুকরা নিবে, যদি বড় বড় হয়েছে নিয়ে যাও, বাড়তে যাবো গা। দিনকে বিয়ে করে নিয়ে আসছি, তো তারপরের দিন আর কি, ওই দিনকেও আয়োজন করছিল নিজের নিজের আর কি। তো আত্মীয় স্বজন খালি মোটামুটি, তাই না মা? এমনি তো ই না। পাড়ায় কয়জন কইছে আবার আত্মীয় আমরা আর পিসি, ওই তো কয়েকজন অল্প কয়েকজন আত্মীয় কাজ করছে না, কইছে। তো আমি তো যেতে পারি নাই, কারণ হইলো গরু থেকে তো যাওয়া যায় না। মারে কইলাম তুমি যাও কা, দেখা হোকা, তারপর তো আমি যাবই। আমার একটু রঙের কাম বাকি আছে, আমার রঙের কাম করানো লাগবো। ভালো হয়েছে, বিয়ে টিয়ে করছি, এখন বেড়তে গেলে বেটা পিসির আর কষ্ট করে রান্ধন নাবো না, নতুন বৌদি রান্না বান্না খাওয়াইব না। ভালো হয়েছে, নতুন ঘর বাড়ি দিছে। হ্যাঁ ঝামেলা নাই,
আমার পেশাতে বই গো সবটি দুইজনের বিয়ে হয়েছে, বিয়ে যা যা এখন দিয়ে যার 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 সংসার। অন সময় থাকলে সে অন কি ওই একজনে আরেকজনের ব্যক্তি থাকার সময় আছে? আগে হে আগের দিন আছে, সময় পাওয়া যায় না। কোনো মানে যে ফুচি দিবেন নিয়ে সময় পাওয়া যায় না, ওই সবাই একই রকম। তো যাই হোক, আমি ঘাস কাটে নাই, ঘাস কাটা কাটছি, মা ভেন্ডি তুলুক। ওই যে দেখা কাকা আবার এখানে হাফের ডিম বের করে দিছে, গাতায় যে গাছ কাটবার যায় আর কি, হাফের ডিম পাইছে। দেখি হাফের ডিম তো আনতে দেখি নাই কেমন। হ্যাঁ কনে হাফের ডিম রয়েছে নেই? এই না কনে আসাল কোন গাছের? ও হ হাফের ডিমই তো। হাফ ওই যে হাফ তো ওই তো ভিতরে তো হাফ হয়েছিল মনে হয়, নাই যে ওই তো আর কি, আর দু একদিন কয়েকদিন পরে ওই তো এরকম পজিশন হয়েছিল। এই যে দিল সাপের ডিম, হ সাপের ডিম, এই যে হ হ হ্যাঁ এরই হয় নাকি, আরো মেলা হয় হাফের ডিম। হ্যাঁ দেন কেমন জায়গায় জায়গায় ডিম দিয়ে দিছে, সাপ হয়ে গেছে গা ভিতরে। এই যে সাপ হয়ে গেছে ভিতরে, হ্যাঁ গোকুর সাপ। আরে বড় বড় হয়, আর আর একটু ওই জ্বর জ্বর হয়তো সাপ, গোকুর সাপ তাও মাথা মোটা। আরো বুঝে আছে সাপের ডিম জেন দিয়ে থাকে না, এই যে মাঝে মাঝে জেনে বেরোয় বড় বড় সাপ। আমার কিন্তু সাপ আছে মোটামুটি ভালোই, আমি কইলাম না দেখে কইলাম না সাপ ভিতরে সাপ আছে, কারণ ডিমের কালার অন্যরকম হয়েছে। আমাদের সাপ আছে কিন্তু আমার চোখে পড়ে না অন্তরে, আমার চোখে পড়ে নেই যে এত ঘাস কাটবার আহি কাটবার আহি, আমার চোখে কম পড়ে। এর আগে আমার চোখে ভালোই করছে, এখন একটু কম পড়ে। আমি যেন সাপ দেখি যাই না ওই পদ্র আগে দুপুরে খালা সাপ করছে কি 7-8 হাজার কম না বাবা, আমার বুকালে পড়ছে চোখ গেছে না খারে ছিল না চোখের মিলে তোমার বইতে পড়েছে। কি দাঁড়ার সাপ নাকি গোকুর সাপ? তারা এই গোকুর হইলে মাথা উনি চলাফেরা কম, কিন্তু দাঁড়ের সাপে চলাফেরা করে, দৌড় দেয় না, চোখের পলকে যায়। আমি কইছিলাম না ওই মুতা ফেকে পারো পারলাম না, পাহাড় যাবো না তারা সাপের নাকি তারা যাইবো মেলাতে। সাপের ডিম আজকে বাস্তবে এর আগে একদিন দেখছিলাম, কিন্তু ওই রকম মানে বুঝি নাই যেটা সাপের ডিম। আজকে মনে করেন যে বাস্তবে দেখলাম সাপের ডিম, আর ভিতরে সাপও আছে, দেখেন কি অবস্থা। আমার মনে যে সাপ, কিন্তু আমার চোখে যে এত চলাফেরা করি আমার চোখে পড়ে না, ওই খালি শুনি মুখে মুখে। যাই হোক সাপটা আসলে আর কয়েকদিন থাকলে ফুটে হয়তো একটু বড় জ্বর জ্বর হয়ে গেত গা, কারণ হ্যাঁ জানি না যে ওই গাছের গোড়ায় সাপ, এখন কি করন যাইব। এই যে বোঝাবেন তো নিয়ে যাই গে, এই যে বোঝা নিলাম, গাছ বেরটা আছে তার নিয়ে কম নিলাম। নাও তাহলে
কাকা কেমনে এত গুণে মোটা উঠাইল, হাই হাই রে, ওকেও দেখছেন কত মোটা গুণে তো আর হয়তো যাই হোক বাড়িতে যাই, আর হয়তো বা আরেকজনের সম্পর্কে এত কিছু খাওয়া ঠিক হয় নাই, তো বলতে চাই নাই, তো অনেক অনেক রকম কমেন্ট করছেন, হয়তো বা আমাকে বাইরে খারাপ ভাবতেন অনেকে, অনেকে আছে যে আগের বৌদি হারে মানে আমাকে বাইরে খারাপ ভাবতেন বেশি, কারণ বউ থেকে বিয়ে করছে, এটা একটা আসলে খারাপ বিষয়। তার জন্য চাই না আমাকে নিজেকে মানুষ কোনো মানে ভুলের কারণে শুধু শুধু খারাপ বলুক, তার জন্য কমেন্টে রিপ্লাইটি দিলাম যে এমনি না অমনে। আমার ভাইয়ের তো কোনো দোষ নেই, তারে হচ্ছে ডিভোর্স দিয়ে চলে গেছে, অন্য জায়গায় বিয়ে বইছে, ভাইয়েরও বিয়ে করাইছি, শেষ। হ্যাঁ, একলাই ডিভোর্স দিয়ে গেছে তাই না? এমন আছে বড়টা যদি খাই দিয়ে বিয়ে করতো তাহলে নয়, এটা ঠিক আছে, ডিভোর্স দিয়ে গেছে কা খাই আগে ডিভোর্স দিয়েছে বৌদি, ডিভোর্স দেওয়া ডিভোর্স তারপর ই করে পাঠিয়ে দিছে আর কি পেপার। বড়টা জানি না, পরে কয়, পরে আমার কয় কয় ইয়ে ডিভোর্স দিছে রে। হ্যাঁ, জায়গা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে আগের বৌদির থেকে। আগে তো আমরা দেখাই পাইতাম না, তার চাকরি বাকরি করতো, আর অহনকর বৌদি ব্যক্তি থাকতো, কয় পোলাপান আছে। দিদি কি করো, আসকো আর সকালে গরুর কৃমির ওষুধ খাইয়ে দিছি, তার জন্য ওখান খাইতে দেয় নাই। আমার বাজে 7:30টার মতো, 7:30 বাজে নাই, 7টায় আর কি। ওখান খাইতে দিব, 1 ঘন্টা হয়েছে। যে পাশে ঘাস কাটলাম আইনা নিয়ে। তো এই যে সকালের কাজ কাম শেষ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রবনি একটা এই যে গোলাপ ফুলের টব বানাইছে, এটা কি দিয়ে বানাইছে? তো বনি ক্লে দিয়ে, সুন্দর হয়েছে রে বনি। হ